চিফ হুইপ, আপনি এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরে আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যক্রমের বিধির ২৪৭ বিধি অনুসারে ২৪৭ ও ২৪৮ বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব আফমরুল হক ১০৭ সাতক্ষীরা ৩ সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর সদস্য। জনাব নুরুজ্জামান আহমেদ ১৭ লালমনিরহাট ২ সদস্য। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ৩২ গাইবান্ধা ৪ সদস্য। জনাব মোহাম্মদ শামীম শাহনওয়াজ ১২৯ পিরোজপুর ৩ সদস্য। শাহজাদা মান্নান ৩৬ বগুড়া ১ সদস্য। জনাব ADM শহীদুল ইসলাম ১৪৫ শেরপুর ৩ সদস্য। জনাব এনামুল হক বাবুল ৮৮ যশোর ৪ সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ১৫৬ ময়মনসিংহ ১১ সদস্য। শবনম জাহান ৩২৪ মহিলা আসন ২৪ সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল।